আজকে তোমাদের সাথে আমার মার হাতের তেহেরি রেসিপি শেয়ার করব, সো কিপ ওয়াচিং। প্রথমে আলু ভেজে নিচ্ছে, এর মধ্যে দিয়েছে লবণ আর অল্প একটু জর্দার রং। একই তেলের মধ্যে এখন পেঁয়াজ ছেড়ে দিচ্ছে আর একটু তেল দিয়ে দিচ্ছে। এটাকে বেরেস্তা করা হবে তো, সো তেলটা একটু বেশি দেওয়া হচ্ছে। বেরেস্তা করা শেষ, এখন নামাই ফেলতেছে। বেরেস্তাগুলো কি সুন্দর কালার হয়েছে, একদম ঝরঝরা। এক জায়গায় বেরেস্তা আর এক জায়গায় আলুগুলোকে ভেজে রাখা হয়েছে। গরম তেলের মধ্যে একটু পানি দিল, কারণ বেরেস্তাগুলো যেন না পুড়ে যায়। তেলের মধ্যে অল্প করে বেরেস্তা রেখে দিয়েছে কিন্তু। এখন এর মধ্যে বাটা মশলাগুলো ছেড়ে দিবে সব। এখন এখানে বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিচ্ছে, আর এই বাটার মেজারমেন্টটা হচ্ছে 2 টেবিল স্পুন দিবে তোমরা। এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা, ওই সেম 2 টেবিল স্পুন। তারপরে দিয়ে নিচ্ছে পেঁয়াজ বাটা, এখানেও কিন্তু 2 চামচের মতন দিয়েছে। এখন সবকিছু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছে। রাঁধুনির এই তেহেরি মশলাটা দিয়ে নিবে। এখন দিয়ে নিচ্ছে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিবে এলাচ, দারচিনি আর লং। এখন দিয়ে নিচ্ছে লবণ পরিমাণ মতন। মশলাগুলো এখন ভালো মতন মিক্স করে নিচ্ছে। একটু পরেই গরুর মাংসটা ছেড়ে দিবে এর মধ্যে। কালারটা দেখো খালি। এখানে আমরা রান্না করতেছি 2 কেজির গরুর মাংস। গরুর মাংসগুলো হচ্ছে তেহেরি কাট। কালারটা দেখছো কিভাবে তেল উপরে ভেসে উঠছে। এখানে আম্মু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। এখন সবকিছু মশলার সাথে মিশিয়ে নিতেছে। মশলার সাথে গরুটা ভালো মতো মিক্স করলো। এখন দিয়ে দিবে টক দই। এখন আবার সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছে। সবকিছু এখন মিক্স হয়ে গেছে। এখন এটাকে কি করা হবে আম্মু? ঢেকে দেখা। আম্মু বলছে ঢেকে দেওয়া হবে, আর ফুপি বলছে ঢাকা দেওয়া হবে। ঢাকনাটা এখন উঠায় ফেলবে। ওয়াও, কালারটা দেখছো কি সুন্দর। নাড়াচাড়া করা শেষ, এখন আবার ঢেকে দিচ্ছে। এখন আবার ঢাকনাটা তুলে ফেলতেছে। দ্যাট ফ্লেভার, একটা সুন্দর একটা এরোমা আসতেছে। অলরেডি একটা তেহেরির ফ্লেভার আসতেছে। এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষাইতে হবে। এটা একটু তেলের উপরে আসবে না? কোনটা? এটা দিবা? দাঁড়াও দেখাই। এখন আম্মু এটা দিবে। কেউ দিতেও পারো, নাও দিতে পারো, বাট দেখলাম আম্মু একটু দিচ্ছে এটার মধ্যে। এই যে আমরা এই ব্র্যান্ডটা ইউজ করি। কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছে। এটা কি কেওড়া এসেন্স লেখা নাকি কেওড়ার জল? কেওড়া জল। ব্র্যান্ডটা তো দেখাই দিলাম, সো প্রবলেম নাই। এটা জাস্ট ফর ফ্লেভার। অল্প করেই দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি। এখন আবার এটাকে ঢেকে দিচ্ছে। এখন এই সুন্দর কাঁচামরিচ গুলো দিয়ে দিব। এখন দিয়ে নিচ্ছে ধনে গুঁড়া অথবা ধইন্নার গুঁড়া, যে যেটা বলে। 2 চা চামচ। এখন দিয়ে দিল জিরার গুঁড়া 2 চা চামচ। আমার কাছে জিরার গুঁড়ার ফ্লেভারটা এত ভালো লাগে। সবকিছু এখন ভালো মতন মিক্স করে নিচ্ছে। এখানে মাংসটা যখন 80% সিদ্ধ হবে তখন আলু দিয়ে দেওয়া হবে। আজকে রান্না করা হচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আলাদা করে আর দেওয়া হচ্ছে না, কারণে চারপাশে তোমরা অনেক কিছুর কথা শুনবা, এর জন্য সরি বলে নিচ্ছি। কি সুন্দর করে মাটির চুলায় আগুন জ্বলতেছে, দেখছো? ঢাকনাটা আবার উঠায় ফেলবে। দিয়ে নিবে চিনি। কতটুকু দিল চিনি? 2 চা চামচ। 2 টিস্পুন। মধ্যে যে মজার একটা ফ্লেভার আসতেছে। এখন এটার মধ্যে সস দিয়ে দিবে, টমেটো সস। আচ্ছা, চিলি সস দেওয়া যাবে নাকি টমেটো সসই দিতে হবে? আচ্ছা আচ্ছা, টমেটো সসটা দিলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো চিলি সস দিতে বলবো। ওকে। এখন সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছে। এখন এখানে একটু দেখে নিচ্ছে মাংস কি সিদ্ধ হয়েছে নাকি। হয় নাই, মাংসটা এখনো সিদ্ধ হয় নাই, সো এটাকে আরেকটু কষানোর জন্য দিচ্ছে। একটু তেলের উপরে আসলে আবার পানি দিয়ে দিবে, সো দ্যাট আরেকটু সিদ্ধ হয় যেন। ওয়াও, যত সময় যাচ্ছে তত ওইটা হচ্ছে, মাখা মাখা হইতেছে না? উপরে একটু তেল ভেসে আসতেছে। তোমাদেরকে যদি একটু এটা ফ্লেভারটা বুঝাইতে পারতাম, কি যে দারুণ একটা ফ্লেভার আসতেছে। আর একটু হবে মনে হয় না? ঢাকনাটা তুলে ফেললো। এই যে দেখো তেলের উপরে চলে আসছে। এখন অল্প করে পানি দিয়ে দিবে, গরুটা যেন ভালো মতন সিদ্ধ হয়। এখনো ভালো মতন সিদ্ধ হয়নি। দিয়ে দাও, পানি দিয়ে দাও। রংটা দেখছো কি সুন্দর আসছে।
এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এটা একটু পরপর নাড়াচাড়া করতেছে, আবার ঢেকে দিচ্ছে, আবার নাড়াচাড়া করে দিচ্ছে, আবার ঢেকে দিচ্ছে। এই অবস্থাতেই চলতেছে, কারণ গরুটা এখনো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হইতে একটু টাইম লাগবে। হয়েছে না? একটু আরেকটু সময় লাগবে সিদ্ধ হইতে। ইয়ামি। এখন তেলের উপরে চলে আসছে, গরুও সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে ভাজা আলুগুলো ছেড়ে দিচ্ছে। আলুগুলো শুরুতে হচ্ছে জর্দার রং দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিল, ওগুলাই এখন দিয়ে দিচ্ছে। গরুটা কিন্তু সিদ্ধ হয়েছে, তারপরে আলুটা ছাড়তেছে। এর আগে ছাড়া যাবে না, না হলে আলুটা অনেক সিদ্ধ হয়ে যাবে। যে দেখো, গরুটা যখন এরকম তেলের উপরে আসবে আর সিদ্ধ হয়ে যাবে, তখনই আলু ভাজাটা ছেড়ে দিতে হবে। আর তেহেরিতে আলুটা একটু ভেজে দিলে অনেক মজা লাগে কিন্তু। এখন দিয়ে নিচ্ছে লেবুর রস। লেবুর রসটা দিচ্ছি ফর ফ্লেভার, তাই না আম্মু? পুরো একটা লেবুর রস দিলা? হাফ। আচ্ছা, সুন্দর তেলের উপরে আসতেছে। কালারটা দেখতেও কিন্তু দারুণ লাগছে, সুন্দর হচ্ছে। আমি ভিডিও শুরু করলেই মুরগির ডাক, বিলাইয়ের ডাক, সব ডাক একসাথে শুরু হয়। যে এই মুরগিটা তেলের উপরে চলে আসছে। এখন এখানে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছে 3 টেবিল চামচ। 3 টেবিল স্পুন দেওয়া হচ্ছে, উঁচা করে, মানে একটু বেশি করে 3 টেবিল স্পুন দেওয়া হয়েছে গুঁড়া দুধ। এখন এটাকে মিক্স করে নিচ্ছে। কালারটা দেখছো তোমরা? যত কষানো হচ্ছে তত কালারটা বের হয়ে আসতেছে। এটা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসতেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে বেরেস্তা, যেটা শুরুতে আমরা করে রাখছিলাম। অনেকগুলো বেরেস্তা। খাবারের মধ্যে বেরেস্তা দেওয়া মানেই ওটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু ভালো মতন মিক্স করে নিচ্ছে। এখন আম্মু দিয়ে দিচ্ছে ফ্লেভারের জন্য অনেকগুলা সরিষার তেল। তেহেরি রান্না করার জন্য যে সরিষার তেলটা ইউজ করা হয় ওটা দিয়ে দিল। আমরা কিন্তু শুরুতে কোনো সরিষার তেল দিয়ে করিনি। এই যে গরুটা হয়ে আসছে, এই সময় সরিষার তেল দিয়ে দিল আম্মু। এতে কি হয়, সরিষার তেলের সেই অ্যারোমাটা থেকে যায় না আম্মু? না হলে শুরুতে যদি দিত তাহলে কি হতো আম্মু? গন্ধটা থাকতো না, সরিষার তেলের ওই ফ্লেভারটা আর থাকতো না। দাও তো একটু টেস্ট করি। ও মাই গড, ইটস সো গুড। এখন একটু দেখে নিচ্ছে সবকিছু ঠিক আছে নাকি। নামাই ফেলবা না আম্মু? দারুণ একটা ফ্লেভার আসতেছে। এই তো বিফ তেহেরির জন্য গরুর মাংস রান্নাটা হয়ে গেল। এখন এইটার মধ্যে কিভাবে পোলাওটা রান্না করবে এটার ভিডিওটা দেখতে হলে পার্ট 2টা দেখতে হবে, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি ভিডিওটা আর ছোট করিনি, কারণ ডিটেইলসে আমি দেখাতে চাচ্ছিলাম আম্মুর হাতের এই মজার তেহেরির রেসিপি। সো পার্ট 2টাতে চলে যাও পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য।